বাংলাদেশে এতদিন বরকত ছিল না। আল্লাহ তাআলা যারা আমাদেরকে কোরআন দিয়ে, কোরআনের ভাষা সহি শুদ্ধ হিসেবে দেশ পরিচালনার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু নূর। বান্দা দুনিয়াতে সস্কিয়ার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। বান্দা তুমি যদি নামাজ নিয়ে ঢুকতে পারো, আল্লাহ বলেন বান্দা তোর কবরটা আলোকিত নূর নূরান্বিত ভরপুর হয়ে যাবে। ওই কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর রবের পরিচয় দাও, দুই নম্বর ধর্মের পরিচয় দাও, তিন নম্বর রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে বন্ধু বানাইয়া যারা অন্ধকার কবরে গেছে, নবীর সুন্নাত অনুযায়ী যারা কবরে গেছে, ইসলাম মেনে নিয়ে যারা কবরে গেছে, এদেরকে ওরা উত্তর দিয়া দিবে। এরা বলবে, এক নম্বর রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। দুই নম্বর দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। তিন নম্বর নবীর সুন্নাত অনুযায়ী যারা চলছে, মায়ান নবীর চেহারা মুবারক দেখাই বলবো, ইনিকে তুমি কি চিনো নাকি? যারা সুন্নাত অনুযায়ী চলছে, এদেরকে প্রশ্ন করা মাত্র বলবি, তো আমার সেই মায়ার নবী। কত দুনিয়াদারেরা নবীর সুন্নাত অনুযায়ী গালি দিত, এই টুপির কারণে কত গালি শুনতে হয়, এই জামার কারণে কত গালি শুনতে হয়। আল্লাহ কুদরতে ভাই আওয়াজ দিয়ে বলবেন, হে কবরের ফেরেশতা, আমার বান্দার সময় নষ্ট করিস না, এখনই কবরের ভিতরে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। কবরটা 3.5 হাত থাকবে না, বড় একটা বালাখানা বানায়া দাও। যারা গুনাহগার নাফরমান, দুনিয়াতে আলেম উলামাদের সাথে বিরোধিতা করেছে, ইসলাম মেনে চলে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই, এদেরকে যখন প্রশ্ন করা হবে, এক নম্বর রবের পরিচয় দেয়, বান্দা চিল্লায় বলবে, হা হা লা আদরি, বড় আফসোস, আমি তো কিছুই পারি না। দুই নম্বর ধর্মের পরিচয় দাও, তিন নম্বর রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা বলবে, হা হা লা আদরি, বড় আফসোস, বড় আফসোস, আমি তো কিছুই পারি না। আল্লাহ কুদরতি ভাই জবাব দিয়ে বলবেন, হে কবরের ফেরেশতা, এই বান্দাকে দুনিয়া তো আমি আল্লাহ তো কম সময় দেই নাই, 70, 80, 95 বছর হায়াত দিয়েছিলাম। বান্দা একক তো আমার ডাকে সাড়া দিল না। প্রতিদিন ফজরের টাইমে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে উঠে নামাজে সাড়া দাও, বান্দা তাও সাড়া দিল না। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন বারবার ডাকে, বান্দা আসো আসো, আল্লাহর বাড়িতে আসো, বান্দা তাও তো সাড়া দিল না। আমি আল্লাহ তওবার দরওয়াজা 24টা ঘন্টায় খোলা রাখছি, বান্দা এক ফোঁটা শুধু চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ গালে নিচে আসার আগে সব গুনাহ মাফ করে দিতাম। বান্দা তাও কাজ করলো না। ওই আল্লাহর বান্দা কবরে শোয়া অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, কবরের ফেরেশতা, এই বান্দার কবরে জাহান্নামের আগুন ভরপুর বানায়া দাও। শুধু তাই না রে মুমিন আসে, এই কবরের ভিতরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চতুর্থ বক্তারের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বক্সিগঞ্জের পক্ষ থেকে লালগোলাপের শুভেচ্ছা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সূরা বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের চতুর্থ মেহমান অনেক দূর থেকে আসছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? আমি নাসিরুল ইসলামের আলেমের কোনো বহর নাই। আমি যখন বয়ানে উঠবো, বয়ানে ওঠার আগে আমার মায়ের কাছে আমি দোয়া চাইছি,
মা বাবার দোয়া ছাড়া কেউ বড় আলেম হতে পারে নাই। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় মুফতি হতে পারে নাই। মা বাবার দোয়া ছাড়া কেউ ওসিডিসি হতে পারে নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া কেউ ওই চেয়ারও বসতে পারে নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়িও হতে পারো নাই। ওই উস্তাদের শিক্ষকের দোয়া ছাড়া তুমি এই চেয়ারেও বসতে পারো নাই। আহারে বাবা, এই চেয়ারে বসার জন্য কত মাও কান্না করেন, বাবাও কান্না করেন। আমি নাসিরুল ইসলাম দীর্ঘ 3 বছর ধরে আমি ওয়াজের লাইনে চলে আসি। আমি এখনো এর ছাত্র জীবন। আমি ইতিহাদ মাদ্রাসায় পড়াশোনা করি। আল্লাহ তাআলা আপনি নাই আমারে তো জ্ঞান দান করেছে। আল্লাহর কাছে শুকর আদায়। আল্লাহ তুমি সম্মানের চেয়ারে বসাইছো, গুনাহের কারণে ফালাইয়া দিও না। এই চেয়ারে বসার জন্য আমার মা প্রতিদিন ফজরের টাইমে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার বাবাকে তুমি কবুল করিয়ে নাও। আমি মায়ের মুখ থেকে একটা জবানি শুনছিলাম, আমি ফজরের নামাজ পড়তে যখন যাব আমার মা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। আমার মা কত কষ্ট করে রে মুমিন, ওই মা বাবার মনে দুঃখ কষ্ট দিয়া জীবনে সফলতা কামাই করতে পারবা না। এর মুমিন আশিক উম্মতের দল, আর কতদিন গুনাহের কাজ করলে মনের আশা মিটবে বলো তুমি এরপরে তওবা করবা? আর কতদিন মাইয়ার চরিত্র নষ্ট করলে মনের ঝাল মিটবে বলো যুবক, এরপরে তুমি তওবা করবা? আর কতদিন গজবের মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে মনের আশা মিটবে বলো এরপরে তওবা করবা? কিন্তু আমাকে যদি বলো নাসির ভাই আমি আরো 5 বছর গুনাহ করব এরপরে তওবা করব, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তোমার হায়াত আর কতদিন বাকি আছে? তোমার হায়াত নামের রেলগাড়ি কত সামনে আগাবে? যেদিন আজরাইল আসে সামনে থেকে ধাক্কা দিবে, দুনিয়ার কোন মাস্তানও ধরে রাখতে পারবে না। পারবে? পারবে না। হুজুর বসে আছে, ওনাকে বসে আমি কথা বলতেছি, ছোট মানুষ অনেক বেয়াদবি, তবে আমি 5টা মিনিট সময় চাই নিচ্ছি। আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। হুজুর যেহেতু অনেক দূর থেকে আইছেন, অনেক কষ্ট করতেছেন, আবার চলে যাবেন রাতের গভীর, শীতের দিন অনেক কুয়াশা পড়ে, যাওয়া করে, প্রতিদিন তারা কথা বলে। তো আলহামদুলিল্লাহ, তো আমি যে কথা বলবো, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান। আল্লাহ তোমার এই বান্দার কথাগুলো কবুল করো। আল্লাহ তোমার বান্দার মনে আশাগুলো কবুল করো। আমি মহিলা মা বোনদেরকে বলবো, মা জীবনে যত অন্যায় কাজ করেছো, জীবনে কত মা বাবার সঙ্গে বিয়াদবি করছো, বাড়িতে যে মা বাবার পায়ে হাত রেখে বলবি, মা আজকে মাহফিলে কত মানুষ হাউমাউ করে কান্না করে, আমার চোখে পানি নাই, আমার চোখে পানি নাই। অবশ্যই অবশ্যই বিয়াদবির কারণে তুমি বেজার হয়েছো। আর যদি তোমরা বেজার হও, আমার আল্লাহ বেজার হবে। ও মা, তুমি আমারে মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে তোমারে কষ্ট দিব না, আমি আর জীবনে কোনো বেয়াদবি করব না। মা তখন তোমার মাথার উপরে হাত রেখে বলবে, সন্তান আয়, তুই আমার কোলে আয়, কোলে আয়। তোরে কপালে চুমা দিয়ে আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করবে, রে মালিক তুমি আমার সন্তানকে মাফ করে দাও, মাফ করে দাও। ওই হাসরের ময়দানে এত মা আপন, হাসরের ময়দানে মা তোমাকে পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, ভাই ভাইকেও পরিচয় দিবে না। নেকের কারণে সবাই দৌড়াতে থাকবে, একটু হানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে
বাবা করবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফাত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়বেন তো? আমি এখনই শেষ করে দেবো। নামাজ পড়বেন? কে কে নামাজ পড়বেন হাত তুলে দেখেন তো। আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ যদি নাই পড়েন, ওয়াজ শুনে লাভটা কি? আপনার ওয়াজের কোনো দরকার নাই, আপনি ফজরের জামাত পড়েন। আল্লাহ তাআলা, আমি যেগুলা কথা বললাম, ছোট্ট মানুষ, যদি আমার কথার দ্বারা কোনো বেয়াদবি হয়ে থাকে ভুল করে দিবেন, যদি ভুল হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন তো? আমি মহিলা মা বোনদেরকে বলছি, আপনাদের কাছে মাফ চাইতেছি, আমি ছোট মানুষ, আমি আল ইত্তিহাদ ক্যাডেট মাদ্রাসায় পড়ি। আমার বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া করে যাচ্ছেন, আমরা দুইটা ভাই পড়তেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই। এই বলে আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ হাফেজ কারি মোহাম্মদ নাসিরুল ইসলাম সিদ্দিকীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার